এই জায়গায় তেঁতুল নিছি, এতখানি তেঁতুলের আচার বানানো হইবে, কারণ তেঁতুল তো এমনি এরকম খাওয়া হয় না, আচার বানাই রাখলে কিন্তু এই আচারটা অনেক দিন ভালো থাকবে। তো আচার বানানোর পূর্ণ প্রস্তুত প্রণালীটা দেখাই দেবো আজকে। এই তেঁতুলগুলো ফ্রেশ করে নেওয়ার পরে চূড়ায় এরকম একটা বড় কড়াই দিছি, যেহেতু তেঁতুলের পরিমাণ একটু বেশি। এ জায়গায় 2.5 কেজির মতো তেঁতুল আছে, সবটা দিয়েই আচার বানাবো। তেলটা গরম হইলে এর মধ্যে এরকম গোটা পাঁচফোড়ন যেটা এটা দিয়ে দেবো। এই পাঁচফোড়ন দেওয়া তেলটা আর একটু সাথে দিব মৌরি। এই সব উপকরণ কিন্তু আস্তে আস্তেই দিতে আসি। যাই হোক, এখন এইটারে একটু ফুটাই নেব, যাতে এই তেলের মধ্যে মৌরি আর পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়, সুন্দর একটা ঘ্রাণ ছড়ায়। এই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই যে তেঁতুলগুলার একটু পানি দিয়ে ভিজেই রাখছিলাম সারা রাত্র, সকালবেলা এরকম হাত দিয়ে এরা চটকাই নিছি আচার বানানোর জন্য। সব তেঁতুল কিন্তু এটার মধ্যে ঢেলে দিতে হইবে পুরোটাই। দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে নিতে হইবে, জানে নিচে না লাগে। তেঁতুলে দেখতে পাইছেন বেশি কিন্তু পানি নাই, একদম মাখা মাখা অবস্থা। এই পর্যায়ে লাগার সম্ভাবনা বেশি থাকে, জানি না লাগে, এই জন্য ঘন ঘন নাড়তে হইবে। এরপর এক এক করে সব উপকরণ দিয়ে দিতে হইবে। এখানে দিছি সাদা ভিনেগার, যেটা প্রায় 2 কাপ পরিমাণ দিছি, এটা অনুমান করে দেওয়া হয়েছে, মাপে দিই নাই। এরপরে এনে পর্যাপ্ত লবণ দিয়ে দিতে হইবে, আর হালকা কিছু বিট লবণ দিছি স্বাদ বাড়ানোর জন্য, কারণ বিট লবণ সব কিছুর স্বাদ বাড়ায়। আর এই যে টালা মরিচ দিয়ে দিলাম বেশ খানিকটা। টালা মরিচটা কিন্তু এই যখন মরিচের আডিটা চাবান পড়বে সেই সময় আচারটা খুব মজা লাগবে। এই টালা মরিচটা অবশ্যই ঝাল এর সাথে সাথে কিন্তু মজা বাড়ায়। আর পাঁচফোড়ন যেটা টাইলে গুঁড়ো করে রাখছিলাম সেইটাও দিয়ে দিলাম। আর এই দিছি কিন্তু আখের গুড়, এই জায়গায় 1 কেজি পরিমাণ আখের গুড় দিয়ে দিছি। দিয়ে এখন এই সব উপকরণ ভালো করে নাড়াই নিতে হইবে, যতক্ষণ পর্যন্ত না গুড়টা ভালো করে গললে একদম তেঁতুলের সাথে মিশে যায়, ততক্ষণ পর্যন্ত চুলার আঁচ কমাইয়ে অনবরত নাড়তে হইবে। কিন্তু অনবরত নাড়ার পরে এইরকম একটা শেপ আসবে তেঁতুলের আচারের, যখন দেখা যাইবে যে এই যে লাড়নির সাথে লাগিয়ে থাকবে, তেঁতুলটা একটু আঠালো আঠালো ভাব হইবে, এই সময় বুঝতে হইবে যে আচারটা একদম রেডি। এরপরে ঠান্ডা করিয়া জারে ভরে নিতে হইবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।